নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। বুধ গোচরে ব্যবসায় বিনিয়োগ করার আগে বারবার ভাববেন কারা রাজকুমার গ্রহের কৃপা পেতে পারেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব একটু অন্যরকম। গোচর মানে কি? বুধ গোচরের এটা কি? ভালো করে শুনুন, জীবন আমূল পরিবর্তন নিয়ে চলে আসবে। বুধ গোচরে ব্যবসায় বিনিয়োগ করার আগে বারবার ভাববেন কারা বুধ গ্রহের কৃপা পেতে কি করবে। জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহই নিজের সময় মতো স্থান পরিবর্তন করে। 12 রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। এ সময় তারা নানান রকম যোগেও সৃষ্টি করে। সেপ্টেম্বর মাসে 4 তারিখ সিংহ রাশিতে প্রবেশ করবে এই গ্রহ। 23 সেপ্টেম্বর পর্যন্ত সেখানে বিরাজ করবে এই গ্রহ। বুধের সিংহ রাশিতে গমনের কারণে বিশেষ প্রভাব পড়বে কিছু রাশির ব্যক্তিদের উপর, অশুভ প্রভাব পড়বে কিছু রাশির ব্যক্তিদের উপর। তারা কোনো কাজেই সফলতা অর্জন করতে পারবেন না। আজ আমি বলবো কোন রাশির ব্যক্তিদের খুব অশুভ সময় শুরু। কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের অত্যন্ত খারাপ সময় শুরু হবে। এই সময় তারা কোনো কাজেই সফলতা অর্জন করতে পারবেন না। নতুন সম্পত্তি কেনার চেষ্টার সম্ভাবনা রয়েছে, তবে নানান সমস্যার জর্জরিত হয়ে পড়ার কারণে নতুন সম্পত্তিও কিনতে পারবেন না। কর্মক্ষেত্রে খুব অসুবিধার মধ্যে পড়তে হবে আপনাকে। ধনু রাশি। ধনু রাশি জাতক জাতিকাদের পরিবেশ এই সময় একদমই অনুকূলে থাকবে না। কঠোর পরিশ্রম করলে জীবনে ততটা সফলতা অর্জন করতে পারবেন না। এ সময় আপনার সঙ্গে আপনার পরিবারের ঝগড়া অশান্তি বাঁধতে পারে। এ সময় যে কাজ করবেন অবশ্যই মাথা ঠান্ডা রেখে করার চেষ্টা করুন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি ততটা সুখী হবেন না। প্রেমে ব্যর্থতা আসবে। মীন রাশির ব্যক্তিদের খুব অসুবিধার সময়। এই সময় বাড়ির বড় ব্যক্তিদের পরামর্শ নিয়ে সব কাজ করবেন। তবেই প্রত্যেকটি কাজ করার আগে বারবার ভাববেন। অযথা আপনার সঙ্গে তর্কাতর্কি করবেন না। কাজের জায়গায় অশান্তির সম্মুখীন হতে হবে আপনাকে। আপনার চোখের সমস্যা হতে পারে। আপনি কাজে তেমন ভাবে সফলতা অর্জন করতে পারবেন না। কুম্ভ রাশি জাতক জাতিকাদের বুধের অশুভ প্রভাব পড়বে। ব্যবসায় ক্ষতিগ্রস্ত হবেন। এ সময় নতুন সম্পত্তি কেনার আগে বারবার ভাববেন। কেরিয়ারে খুব অশুভ সময় শুরু হবে। কোনো কাজেই তেমন ভাবে সফলতা অর্জন করতে পারবেন না। যদি আপনি এগুলি থেকে বের হতে চান তাহলে এটি মানতে পারেন। বুধের কৃপা পেতে কি করবেন? বুধ গ্রহের অশুভ গ্রহের প্রভাব এড়াতে গণেশের পুজো করুন। তাকে খুশি করার চেষ্টা করুন। সেই সঙ্গে গরুকে ঘাস খাওয়ার চেষ্টা করুন। এতে দেখবেন আপনার বুধ গ্রহ কিছুটা হলেও শক্তিশালী হবে। আপনার কাজে যে বাধাগুলি রয়েছে সেগুলি থেকে বেরোতে পারেন। এগুলি নিয়মিত পালন করুন। আমার কথা শুনুন, দেখুন আপনার জীবনটা পাল্টে যাচ্ছে। নতুন কিছু সুযোগ সুবিধা আপনি পেয়ে যাবেন আপনার লাইফে। যদি ভালো লাগে শেয়ার, কমেন্ট, লাইক এবং আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছড়িয়ে দিন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। নমস্কার।